মনে হচ্ছে। কেন বলুন তো? সব খুব সুন্দর সুন্দর বউদের দেখতে পাচ্ছি, এক নয় একাধিক। ভাবছেন এটা কেমন বিয়ে বাড়ি? আমি এখন আছি দমদমে স্টুডিও কিংয়ে। আজকে অভয়েস ক্রিয়েশন থেকে চলছে স্পেশাল ব্রাইডাল ফটোশ্যুট। এখন চলছে বিয়ের মরশুম, চারিদিকে বিয়ের সানাই বাজছে, রিসেপশনের ডিজে নাইট হচ্ছে, কত রকমের সাজগোজ, খাওয়া দাওয়া, আড্ডা। তার মাঝখানে আজকে আমাদের এই সুন্দর শ্যুটে আমরা বিভিন্ন রকম লুকসে দেখতে পাচ্ছি মন হারিনি সব সাজগোজ। এক একজন এক এক রকম লুকে ধরা দিচ্ছে। শুধু ট্র্যাডিশনাল বঙ্গবধূ নয়, আমরা কিন্তু ভিন্ন স্বাদের ভিন্ন রঙের পোশাকেও কিন্তু বিভিন্ন ব্রাইডকে আজকে দেখতে পাচ্ছি। চলুন যাওয়া যাক ভেতরে এবং সেই অপরূপ সুন্দরীদের মুখ থেকে জেনে নিই আজকে এই সুন্দর শুটিংয়ের অংশ হতে পেরে তাদের কেমন লাগছে। চলে এসছি আজকের শ্যুটের প্রথম ব্রাইডের কাছে। খুব সুন্দর লাগছে, একটা দারুণ কালারের বেনারসি পরেছে। তো বাকি ডিটেলসগুলো ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। কোথা থেকে আসছেন? আমি আসছি বোলপুর শান্তিনিকেতন থেকে। আর আপনার সুন্দর নামটা যদি বলেন। আমার নাম কবিতা সাহা। বাহ, পুরো কবিতার মতোই যেন একেবারে ছন্দ। আর এত সুন্দর একটা অ্যাটায়ারে আপনি আছেন। আজকে একটা ব্রাইডাল শ্যুট দেখতে পাচ্ছি, একটু ডিফারেন্ট। আর আজকের এখনকার যে মৌসুম চলছে, যে ব্রাইডাল সিজন চলছে, তার সঙ্গে মানানসই বেশ সুন্দর একটা লুক। তো আজকে এখানে এসে আপনার কেমন লাগছে? এখানে এসে তো খুব ভালো লেগেছে। শ্যুট করার পর সব অল এক্সপিরিয়েন্স মিলে খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড এই শাড়িটা কি আপনার চয়েস, না এখান থেকে দিয়েছে এরকম কিছু? না, এটা তো একদমই আমার চয়েস না, এটা দিয়েছে রাজন্না দিদি। এবং শাড়ি, আমার জুয়েলারি যেগুলো দেখছো ম্যাচ করে, যেটার জন্য আমাকে এতটা ভালো লাগছে আজকে, সেটা সবটা ক্রেডিট রাজন্না দিদি। বাহ বাহ। আমার মেকআপ করিয়েছে অভয়া সেনগুপ্ত, আমার হেয়ার স্টাইল করিয়েছে অর্পিতা। ওকে ওকে ওকে। তাহলে সবার একটা যৌথ উদ্যোগে এত সুন্দরভাবে দিদি সেজে উঠেছে, দারুণ লাগছে। অনেক ধন্যবাদ। এই মরশুমের দ্বিতীয় রূপসী, মানে আজকের দ্বিতীয় ব্রাইডের কাছে চলে এসেছি, জেনে নেব ওনার থেকে ওনার অভিজ্ঞতার কথা। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা। ভীষণ সুন্দর একটা লুকস আমি দেখতে পাচ্ছি। আপনাকে একটা পার্পল কালারের ড্রেস দেওয়া হয়েছে, তার সঙ্গে দারুণ ডিসেন্ট একটা চূর্ণি দেখছি। সো এই অ্যাটায়ারের ব্যাপারে আপনি কিছু বলেন, আজকে এখানে এসে কেমন লাগছে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে, আর শ্যুট করার পর আরও ভালো লাগছে। আর আমাকে নিজেকে এতটা সুন্দর যে ব্রাইডাল লুকসটা, মানে আমি যেরকম চেয়েছিলাম একটা মানে নতুন বউ টাইপের, সো সেরকম টাইপেরই আমাকে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, সিরিয়াসলি খুবই সুন্দর লাগছে। অ্যান্ড এই জুয়েলারিসগুলো কি আপনার নিজের পছন্দ, না আপনাকে এখান থেকে প্রোভাইড? জুয়েলারি আর এই যে শাড়িটা, যে কালারের শাড়িটা দিয়েছে, তো এটা হচ্ছে রাজন্না সাজঘর থেকে। আর যে আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছে, এত সুন্দর হেয়ার স্টাইলটা, ওটা আমাকে অর্পিতা করে দিয়েছে হেয়ার স্টাইল। আর এত সুন্দর যে গর্জিয়াস যে মেকআপটা তো আমার সব থেকে ভালো লাগে, গ্লোয়িং। হ্যাঁ, তো এটা করেছে অভয়া সেনগুপ্ত। ওকে ওকে, তাহলে সবার একটা মিলিত প্রয়াস যে এত সুন্দর আপনাকে আজকে লাগছে। অ্যান্ড একটা জিনিস, এই যে সুন্দর একটা টোপার দেখতে পাচ্ছি, হ্যাঁ ভীষণ সুন্দর, তার ইন্ট্রিকেট ডিজাইনসটাও ভীষণ সুন্দর, বেশ অভিনব। তো কতবার এই সুন্দর লুকসে, এটাই কি প্রথম, না এর আগে এই লুকসে এর আগেও শ্যুট করা হয়েছে? না, আমি এর আগে এই লুকসে 4খানা শ্যুট করেছি। ঠিক আছে। আর রিয়েল লাইফে একবার হয়েছে কি? হ্যাঁ, রিয়েল লাইফে একবার হয়েছে। রিয়েল লাইফে অলরেডি টোপর পরা হয়ে গেছে। বা অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। চলে যাব আমরা পরের সেগমেন্ট। রং বেরঙের সাজ, রং বেরঙের শাড়ি, থার্ড যে মডেল বা থার্ড যে ব্রাইড,
আজকে আমাদের সাথে বসে আছে তাকেও কিন্তু একটা ভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি, অন্যদের থেকে খানিকটা আলাদা। তো এত সুন্দরভাবে সাজার যে রহস্য জেনে নেব ওনারই মুখ থেকে। वेलकम दीदी टू शाइन बांग्ला न्यूज़। बताइए आपको कैसा लगा? मेरा नाम शिवांगी है और यहाँ पे मेरा पहला शूट है। बहुत अच्छा लग रहा है मुझे और ये लुक बहुत ही अलग है, डिफरेंट है। रिसेप्शन का लुक किया है इन्होंने, काफ़ी अच्छा है। और ये पूरा साड़ी एंड ज्वेलरी राजन्ना साजघर से आया है। पूरा मेकअप मेरा अभया ने किया है और हेयर अर्पिता ने किया है। तो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पे आके, काफ़ी अलग है लुक। थैंक यू। और ये आपका पहला शूट है? नहीं, मैंने पहले भी शूट किया है बट मोस्ट ऑफ द टाइम बॉन्ग ब्राइडल लुक ही किया है। अच्छा। तो इस बार वो सब कुछ अलग है, ब्राइडल लुक ही है बट इट इज़ डिफरेंट। तो मुझे बहुत अच्छा लग रहा है। सच में अब खिली खिली लग रही है, बहुत अच्छी लग रही है। थैंक यू सो মাচ। আজকের এই বিশাল কর্মকাণ্ডের বলতে পারো প্রধানমন্ত্রী যিনি, উনি কিন্তু আমার পাশেই বসে আছেন। লাইট ক্যামেরা অ্যাকশন থাকবে, তার সঙ্গে মেকআপ থাকবে, যারা সুন্দরভাবে হেয়ার স্টাইলিং করছে তারাও থাকবে, কিন্তু পোশাক যদি না থাকে তাহলে কিন্তু একটা শ্যুটের যে মেন উদ্দেশ্য সেটাই বৃথা হয়ে যায়। তো এখন আমি যাকে আমার পাশে নিয়ে বসেছি উনি হলেন এই কর্মকাণ্ডের মেন কাণ্ডারি, মানে ওনার কাছ থেকেই কিন্তু আজকে এত সুন্দর সুন্দর পোশাক এসছে এবং বিভিন্ন মডেলসরা এই যে ব্রাইডাল লুকে ধরা দিয়েছে তা কিন্তু একমাত্র ওনার হাতের ছোঁয়ায়। তো কিভাবে এই ডিজাইনগুলো ওনার মাথায় এসছে, কিভাবে এই পোশাকের যে আইডিয়াটা ওনার মাথায় এসছে, এই সমস্ত কিছু খুঁটিনাটি জেনে নেব সরাসরি ওনার কাছ থেকে। নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার নামটা ফার্স্ট। নমস্কার, রাজন্না। আজকের অভয়াস ক্রিয়েশনের এই মেকআপের শ্যুটে সমস্ত ড্রেস জুয়েলারি রাজন্নার সাজঘর থেকে। তো আমি প্রথমবার একসাথে এতগুলো ব্রাইডকে একসাথে দেখছি এবং সমস্তটাই আমার ড্রেস জুয়েলারি নিয়ে। আমি জানি না ওদের কেমন লাগলো, বাট আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে যে আমি এতগুলো ব্রাইডকে একসাথে আমার নিজের কাস্টমাইজড করা শাড়ি, ব্লাউজ, জুয়েলারিতে দেখলাম। আশা করি ওদেরও সেজে খুব ভালো লেগেছে। সত্যি সকলকে ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, এই ধরনের শ্যুট মানে এই শাড়ির যে শ্যুট, এটা কি ফার্স্ট না এর আগেও আপনি করেছেন? না, শাড়ির শ্যুট আমি আগেও করেছি, শাড়ি, জুয়েলারি, রেন্টাল কালেকশনের শ্যুট করেছি, কিন্তু একসাথে এতগুলো মডেলকে নিয়ে ব্রাইডাল শ্যুট এটা প্রথমবার, যেটা সত্যি আমার খুব ভালো লাগছে। আপনার রাজন্নার সাজঘরের সঙ্গে যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করতে চান কিভাবে করবেন? রাজন্না সাজঘরের সাথে যোগাযোগ করতে হলে ফেসবুকে আমার নাম আছে, প্রোফাইল রাজ দাস, আমার পেজ আছে রাজন্নার সাজঘর, ওখানে গিয়ে আমার সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করা যেতে পারে। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে সকলে শুনে নিলেন যে কিভাবে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে, আর এত সুন্দর সুন্দর লুকসে যদি আপনিও সাজিয়ে তুলতে চান নিজেকে, অবশ্যই যোগাযোগ করুন। প্রধানমন্ত্রীর সঙ্গে তো আলাপ হলো, তিনি কি ধরনের কাজ করেন তার নমুনাও পাওয়া গেল। এইবারে আপনাদের সঙ্গে আলাপ করতে চলেছি আজকের এই মহাযুদ্ধের যিনি সেনাপতি। বিষয়টা কি কৌতূহল হচ্ছে? কৌতূহল উপশমের জন্যই চলে এসেছি একজনের কাছে যিনি আজকে কিন্তু সেনাপতির ভূমিকায় অবতীর্ণ। চলে যাচ্ছি ডাইরেক্টলি ওনার কাছে, শুনে নেব ওনার বক্তব্য। নমস্কার। নমস্কার, আমার নাম অর্পিতা দেওয়ানজি। আমি আজকে এখানে এসেছি অ্যাজ এ হেয়ার স্টাইল হিসেবে। আমি এখানকার সবাইকে হেয়ার স্টাইল আজকে করে দিচ্ছি। আশা করি আমার যে ব্রাইডরা আছে বা যারা আমার কাছে আজকে হেয়ার স্টাইল করেছে তারা আজকে খুব স্যাটিসফাই আমাকে নিয়ে। হ্যাঁ, সত্যি হেয়ার স্টাইলসগুলো ভীষণই সুন্দর হয়েছে। তো এটা কি আপনার প্রথম কাজ? না, এর আগেও আমি অনেক কাজ করেছি, অভয়াদির কাছে আলাদাভাবে অন্যান্য জায়গায় অনেক রকমেরই কাজ করেছি, বাট এখানে অভয়াদির কাছে কাজ করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। যখনই আমাকে দিদি ডাকে আমি অলওয়েজ চেষ্টা করি চলে আসার। ওকে, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি হিনমটর থেকে। অনেকটা ডিস্টেন্স। খুবই খুবই সুন্দর, অ্যান্ড শুভেচ্ছা রইল, এরকম সুন্দর করেই সকলকে সাজিয়ে তুলুন। অনেক ধন্যবাদ। বাঙালি বিয়ে এবং বাঙালি বধূ, যখনই বাঙালি বধূকে দেখি আমরা, আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর লাল চূর্ণি, অপরূপ সুন্দর একটি শাড়ি, মুকুট
আর তার সঙ্গে অবশ্যই কলকা, চন্দনের হোক বা সাদা কলকা, যেভাবেই আপনি বলুন, এই যে রূপটান মুখের ওপর, তা কিন্তু মুখের লাবণ্যকে আরও অধিক বাড়িয়ে তোলে। তো আজকের ব্রাইডসরা এত সুন্দর করে যে সেজে উঠেছে, যে সুন্দর সুন্দর কলকা তাদেরও মুখের যে আভা সে যেন আরও বাড়িয়ে তুলেছে। কার হাতের ছোঁয়ায় এটা সম্ভব হয়েছে তাকেই এখন আমরা পাশে পেয়ে গেছি, জেনে নেব ওনার কাছ থেকে আজকের অভিজ্ঞতার কথা। নমস্কার। নমস্কার, আমি সন্দীপ হালদার, কবুটাঙ্গা থেকে এসেছি। তো এখানে যে সকল ব্রাইডরা কলকা করেছে বা যাদের কলকা আছে তাদের কলকাগুলো আমি করেছি আর চেষ্টা করেছি ভালো করার। বলবো না যে খুব ভালো পারি, আমি চেষ্টা করি ভালোভাবে কাজটা করার। এবার সম্পূর্ণটা আপনাদের উপরে, আপনারা দেখবেন কেমন হয়েছে জানাবেন। এই প্রফেশনে আপনি কত বছর আছেন? খুব বেশি বছর হয়েছে বলে আমি মানে 1 বছর হলো আমি এসেছি এখানে প্রফেশনে। তো এই কাজ করছি আর চেষ্টা করছি ভালো করে করার। আচ্ছা, এই যে আইডিয়াটা, এই যে কলকা আঁকার যে আইডিয়াটা, এই প্রফেশনে আসার যে আইডিয়াটা, এটা কখন আপনার মাথায় এলো? প্রথম কথা, আমি কলকা শিখিনি, আমি মেকআপই শিখেছিলাম। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে সবাই আমাকে ডাকতো। তবে ধীরে ধীরে দেখলাম কলকার জন্য আমাকে পার্সোনালি সবাই বুকিং করছে বা ডাকছে। তো এখন বলতে গেলে মেকআপ আর্টিস্ট সরে গেছে, অ্যাজ এ কলকা আর্টিস্ট হিসেবে সকলে আমাকে চিনছে। তো ব্রাইডের কলকা হোক কিংবা বরণকুলো বা বিয়ের পিড়ি, যে সমস্ত ট্র্যাডিশন চলছে এখন, যাবতীয় কলকা আমাকে দিয়ে করাচ্ছে। এখন মানুষজন পছন্দ করছে আর আমি চেষ্টা করছি তাদের পছন্দের জায়গাটা বজায় রাখতে। ওকে, অনেক ধন্যবাদ। সত্যি খুব সুন্দর সুন্দর কলকা কিন্তু আমি দেখছি। হাতের জাদুতে এক মায়াবী রূপ দান করা হচ্ছে বাঙালি বধূদের। আজকের ফটোশ্যুটের পরবর্তী বধূ একদম ছিমছাম ঘরোয়া বাঙালি বধূ রূপে কিন্তু বসে রয়েছে। তো আমি এখন তার কাছ থেকে জেনে নেব আজকের অভিজ্ঞতা ঠিক কিরকম ছিল। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো আজকে আপনার এখানে এসে কেমন লাগছে? সর্বপ্রথম আমি এটাই বলতে চাইছি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে, এরকম একটা লুক ক্রিয়েটস করে, একদম ব্রাইডাল একটা লুক, বাঙালি ব্রাইডাল লুক ক্রিয়েটস করে আমার অনেক 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 ভালো লাগছে। এই যে শাড়ির যে সুন্দর একদম সাবেকি যে শাড়িটা আমি দেখতে পাচ্ছি, একদম সাবেকি যে লুকটা আমাদের বাঙালি বধূর নর্মালি বিয়েতে যে লুকটা থাকে, তো এটা কি মানে আপনি চুজ করেছেন না আপনাকে যেরকম মানে দেওয়া হয়েছে এখান থেকে প্রোভাইড করা যাচ্ছে সেখানে? না, আমি তো ভেবেই রেখেছিলাম যে এরকম একটা লাল ঘরোয়া টাইপের, যেমন একটা হয় বেঙ্গলি ব্রাইড হয় আর কি, সেরকমই আমি একটা লুক ক্রিয়েটস করবো বলে ভেবে রেখেছিলাম। আমি বলেও রেখেছিলাম যে আমার একটা রেড টাইপের, রেডনিস টাইপের যেন থাকে, তার সাথে অর্নামেন্ট যা যা আছে, জুয়েলারি। খুবই সুন্দর লাগছে আপনাকে এই ট্র্যাডিশনাল লুকটায়। মানে তার মানে কি, যাই হোক না কেন, ট্র্যাডিশনাল ব্রাইডাল লুকের কিন্তু একটা আলাদাই আভিজাত। লাল শাড়ি তো অনেক দেখলাম, কিন্তু আমার পাশে এখন যে রূপসী অপেক্ষা করছে নববধূ রূপে, তিনি কিন্তু সেই ট্র্যাডিশনাল রেড বেনারসির লুকটা নেননি। উনি কিন্তু নিয়েছেন একদম ডিফারেন্ট একটা সি গ্রিন কালারের শাড়ি, আর তার সঙ্গে রয়েছে লাল ব্লাউজ। খুব সুন্দর লাগছে ওনাকে। তো এইরকম একটা সুন্দর ভিন্ন অ্যাটায়ারে ওনার কেমন লাগছে সরাসরি জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার নাম? সোমা বেরা। আর এই যে ডিফারেন্ট একটা ব্রাইডাল লুক, এইটা এই শাড়িটা পরে বা এখানে এসে আপনার আজকে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব ভালো লাগছে। অভয়া সেনগুপ্ত আমার মেকআপ আর্টিস্ট, তো ওর মেকআপ আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের, আমি ওর কাছেই করতে পছন্দ করি। আচ্ছা, আর আপনি কোথা থেকে আসছেন? আমি দমদম নাগের বাজার। এই শ্যুটটা কি আপনার প্রথম শ্যুট? না, এটা আমার পঞ্চম শ্যুট। আচ্ছা, বা সত্যি খুবই সুন্দর লাগছে, একটা ডিসেন্ট লুক, বেশ অন্য রকম একটা কালার। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু
বিভিন্ন রকমের সাজগোজ চলছে, বিভিন্ন রকমের লুকস দেওয়া হচ্ছে ব্রাইডসদের, দেখতেই পাচ্ছ। তো আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আমরা বলতেই পারি যে শুধুমাত্র লাল বেনারসি নয়, বিভিন্ন রঙে রূপবতী করে তোলাটাই কিন্তু নববধূর অন্যতম সৌন্দর্য। অনেক ধন্যবাদ আপনাকে। একদম সাদা, বাঙালি বিয়ে সাদা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না? কিন্তু না, সাদা লুকসেও যে একজন ব্রাইড কত সুন্দর লাগতে পারে সেটা কিন্তু আমাদের পাশে আজকে যে নববধূ বসে আছে সেই বলে দেবে। চলে যাচ্ছি ওনার কাছে। নমস্কার দিদি, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। আপনার নামটা ফার্স্ট। বিপাশা রয়। কোথা থেকে আসছেন? আমি আসছি টালিগঞ্জ থেকে। আজকে একটা ডিফারেন্ট লুকস আমরা দেখছি ব্রাইডাল শ্যুটের অংশ হয়ে। আপনার কেমন লাগছে, আর একটা ডিফারেন্ট অ্যাটায়ার পরে কেমন লাগছে নিজেকে যদি একটু বল। প্রথমত বলবো ভীষণই ভালো লাগছে, আর অভয়ার সাথে আমি আগে অনেকগুলো কাজ করেছি। এটা আই থিঙ্ক আমাদের 5 নম্বর কাজ, তো অলরেডি 4টে করা হয়ে গেছে ডিফারেন্ট লুকে, সেগুলো আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই। বাট এখানে যেটা বলার যে আমরা অভয়াস ক্রিয়েশন থেকে আজকে এসেছি এই কাজটা করতে, এবং ও যে এত সুন্দরভাবে কনসেপ্টটা বলেছে, ও আমাকে কাল রাতেও যখন বলে যে দিদি তোমার কিন্তু অন্য ধরনের একটা কনসেপ্ট হচ্ছে, ইটস নট প্রপার ব্রাইড, একটা আলাদাই একটা ব্যাপার, আর খুবই ভালো লাগছে, এটা তো বলবোই। আর আলাদা করে একটা জিনিস বলতে চাইবো, যেটা উনি বললেন যে সাদা পড়েছেন অথচ বিয়ের ব্যাপার, মানে বিয়েটা তো একটা আনন্দর ব্যাপার, এবং সেটা আনন্দটা মানসিক দিক থেকে আসলেই সেটা অনেক, মানে কি পড়লো না পড়লো বা সবসময় লালই হতে হবে, যেটা আমরা লাল দেখে দেখে ভীষণভাবে অভ্যস্ত, বা বেগুনি, সবুজ, এগুলোও এখন কমন হয়ে গেছে। তো এটা একদমই অন্য ধরনের একটা জিনিস টোটাল। আর লুকটাও ও ক্রিয়েট করেছে, মেকআপও ওর খুব সুন্দর করে শাড়িটা পরিয়েওছে, তো অল ওভার আমার তো ভীষণ ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি, সত্যি দারুণ লাগছে দিদিকে। অ্যান্ড এত সুন্দর যে কালেকশন সেটা দেখেও কিন্তু রীতিমতো তাক লেগে যায়। এই যে যুদ্ধ, আজকের এই বিশাল কর্মকাণ্ড, ব্রাইডাল ফটোশ্যুট, এত সুন্দর সুন্দর বউদের অপূর্বভাবে সাজিয়ে তোলা, সেটা যার তুলির জাদুতে হচ্ছে, এবং এই পুরো কর্মকাণ্ডের যিনি অধীশ্বরী রাদার, সেই অভয়াদির কাছে এখন চলে এসেছি। অভয়া সেনগুপ্ত আজকের মেকআপ আর্টিস্ট, প্লাস অভয়া ক্রিয়েশনসের ওনার হিসাবে উনি আছেন। তার সঙ্গে আমরা পেয়ে গেছি ময়ূককে। তো আজকে ওনাদের কাছ থেকে আমরা ডিরেক্টলি জেনে নেব এই পুরো কর্মযুদ্ধ সম্পর্কে। চলুন যাওয়া যাক। নমস্কার, ওয়েলকাম টু শাইন বাংলা নিউজ। তো আজকে এই যে আপনাদের যে পরিকল্পনা, পুরো প্ল্যানিংটা রয়েছে, এত সুন্দর করে যে এই যে ব্রাইডাল ফটোশ্যুট, মানে এটা একটু আই থিঙ্ক অন্যান্য ফটোশ্যুটের থেকে ভিন্ন হয়। তো এই যে পুরো পরিকল্পনা, সেটার ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বল। হ্যাঁ, সেটা হচ্ছে মানে আমি তো এমনিতেও কিছু শ্যুট এর আগে অর্গানাইজ করেছি অভয়াস ক্রিয়েশন থেকে। তো এটা আমার ফার্স্ট টাইম অনলি ফর ব্রাইডাল শ্যুট, যেটা আমি শুধু মানে ব্রাইডালের ওপরেই করেছি পুরোটা। তো আজকে তো খুবই ভালো লেগেছে, সবাইকে চেষ্টা করেছি একটু বিভিন্ন রকম লুক দেওয়ার, একটু আলাদা আলাদা কিছু লুক দেওয়ার। তো আমার সাথে আজকে কাজ করেছে রাজন্যা সাজঘর, যেটা আমাদের সাথে ডিজাইনার ছিল আজকে, ওরই কালেকশন আমি প্রত্যেকটা মডেলকে পরিয়েছি। আর তার সাথে ছিল হচ্ছে হেয়ার স্টাইলার অর্পিতা দিওয়ানজি, ও আজকে প্রত্যেকটা মডেলের হেয়ার করেছে। কলকা আর্টিস্ট ছিল হচ্ছে সন্দীপ খুব ভালো কলকা করেছে। আর আমাকে অ্যাসিস্ট করেছে ময়ূরব, ও আমার সাথে থাকে, আমার সাথে কাজ করে, আমার সাথে প্রত্যেকটা কাজেই থাকে আমার পার্সোনাল ওয়ার্ককে। তো খুবই ভালো লেগেছে আজকে সবার সাথে কাজ করে, আর নতুনভাবে একটা কাজ করা। ইন ফিউচার আরও সুন্দর সুন্দর শ্যুট নিয়ে আমি সবার সামনে আসতে চাই, ভালো ভালো শ্যুট করাতে চাই। তো এইটুকুই বলার। নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর শ্যুট আমরা দেখতে পাবো আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাবো মৌকের কাছে, আপনি যদি কিছু একটু বলেন। আমার নাম ময়ূরব ঘোষ, আমি কোন্নগর থেকে এসেছি। ও আমার খুব ভালো বন্ধু, তো ওর সাথে আমি বেশ অনেকগুলো কাজই করেছি। ও যখনই কোনো কাজ করে বেশ ইউনিক টাইপের কিছু করতে চায়, তো সেই জন্য ওর কাজ আমার বারবার করতেও ভালো লাগে। তো আমার খুব ভালো লেগেছে আজকে। আর আমি আজকে মেকআপে অ্যাসিস্ট করছিলাম। সত্যি খুবই সুন্দর করে আপনারা সাজিয়ে তুলেছেন সকলকে, একটু ভিন্ন লুকসও আমরা দেখতে পেলাম। সো অনেক অনেক শুভেচ্ছা অন্যান্য কাজের জন্য। অনেক ধন্যবাদ আপনাদের।
হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে মানে সবসময় যেই মানুষ দুটোকে পাশে পাই সেটা হচ্ছে নীলদা আর অর্চিতাদি, যাদেরকে মানে আমি বলবো যে মানে আমার কাছে আসাটা একটা মানে অন্যরকম, মানে হঠাৎ করে একটা আলাপ হয়ে এত ভালো যে মানে সম্পর্ক হয়ে যাবে, ওরা আমায় এতটা ভালোবাসে, আমার যে কোনো কাজে একদম নির্দ্বিধায় চলে আসে। আর তার থেকেও বড় কথা শাইন বাংলাকে ধন্যবাদ জানাবো। ওরা হচ্ছে আমি একবার বলাতে মানে হঠাৎ করেই বলেছি একদিন আগে, তার মধ্যে যে ওরা আমাদের পুরো জিনিসটাকে কভারেজ করলো, এর জন্য আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর শাইন বাংলা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও আশা রাখছি এরকম আরও অনেক কাজ আপনাদের সঙ্গে আমরাও করব, আমাদের দর্শকরাও সঙ্গে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। তো বিভিন্ন রূপে আমরা ব্রাইডাল কিভাবে সাজে এবং নববধূ রূপে কীভাবে লাগে সেই লুকসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবারে আসছে একটু রিসেপশন লুকে, একদম ভিন্ন সাজে আমার সামনে রয়েছে এখন উপস্থিত আমাদের সবার প্রিয় অর্চিতাদি। তো এখন ওনার কাছ থেকে জেনে নেব আজকে ওনার লুক সম্পর্কে এবং ওনার কিছু অভিজ্ঞতা। নমস্কার দিদি, আগেন ওয়েলকাম টু শাইন বাংলা। আজকে আপনার কি ফিলিংস হচ্ছে, আপনার কি অভিজ্ঞতা হচ্ছে একটু যদি শেয়ার করেন। আজকে আমার এই লুকসটা যেটা দেখছো এটা রিসেপশন লুকস। অভয়া আমাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং আমার চুলটা দেখতে পাচ্ছ একটু অন্য লুকসে, এটা করেছে অর্পিতা আর ময়ূখ। এবং রাজন্যার সাজঘর থেকে আমাকে এত সুন্দর একটা ড্রেস পরিয়েছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড আজকে এই রিসেপশনের লুকসে আমি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। তাহলে এই যে লালই শুধু পরতে হবে বিয়ের ওকেশনে সেরকম কিন্তু কোনো মানে নেই। আমরা অর্চিতাদির শাড়িটা দেখে বুঝতে পারছি যে একটা ডিসেন্ট ছিমছাম একটা লুক দিয়েছে, অফ হোয়াইট কালারের উপর গোল্ডেন কাজ করা। এটাও কিন্তু একটা ভীষণ সুন্দর একটা ব্রাইডাল লুক, রিসেপশন লুক। তো এরকম ভিন্ন ভিন্ন রূপ কিন্তু আপনারা যেটা ওনারা বললেন সবাই রাজন্যার সাজঘর থেকে পেয়ে যেতে পারেন। আর একটু নতুনভাবে নিজেদেরকে তাহলে এই সিজনে সাজিয়ে তুলুন। আপনাদের সকলের এই সুন্দর সিজনটা যেন আরও ভালো কাটে। যাদের সামনে বিয়ে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর এইভাবেই পুরো নতুন বছরটা ভালোভাবে কাটান। এরকম আরও মজার মজার আপডেটস পেতে আমাদের পর্দায় চোখ রাখুন শাইন বাংলা নিউজ।